ও যাত্রাবাড়িতে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী। ধানমন্ডিতে ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। সকাল থেকে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। অবরুদ্ধ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইলিয়াস আলীকে ফেরত না দিয়ে সরকার ইচ্ছে করে বিরোধী দলকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করছে। আমরা তো সংঘাতের দিকে ঠেলে দিচ্ছি না। আমরা তো মনে করি সরকার ইলিয়াস আলী সম্পর্কে কোনো খোঁজ না দিয়ে এবং তাকে বের করে না দিয়ে, তাকে আমাদের মাঝে ফিরিয়ে না দিয়ে তারা সরকারই এই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দুপুরে নয়াপল্টনে আসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তার সাথে থাকা ৮ জনকে আটক করে পুলিশ। পরে কাদের সিদ্দিকী জানান, হরতালের পরিবর্তে অন্য কোনো কর্মসূচি